হালিমা ওই খেজুরগুলাকে আপনার আঁচলে বেঁধে নিয়ে আমার নবীজিকে কোলে নিয়ে বাড়িতে বার হয়ে আসলো। এবার আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের সেক্রেটারি, মুতাওয়াল্লি সেক্রেটারিকে কিন্তু মুতাওয়াল্লি বলে। বাবা রে, ওই সময় আমরা নবীজিকে আমরা অনেকে গরিব বলে আখ্যায়িত করি, কিন্তু না না, ওই সময় আরবের মধ্যে 10টা ধনী ব্যক্তি থাকলে তার মধ্যে একটা আব্দুল মুত্তালিব ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। এবার বলে, আব্দুল মুত্তালিব আপনার পোতাকে নিয়ে গেলাম, মা আমিনা দিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আমার পোতার আব্বা না, অতএব আমার পোতা যেন কোন রকমের ব্যথা বেদনা যন্ত্রণা যেন না পায়, আর যদি পেয়ে যায় আমার আল্লাহ সহ্য করবে না। হালিমা বলল, আব্দুল মুত্তালিব, আজকে আমি খোদার কসম করে বলি, আজকে আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো প্রকারের কষ্ট দুঃখ পাবে না। আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে চেপে গেছে, হারিস উটের লাগামখানা ধরে টান দিয়েছে। উটের লাগাম ধরে এত জোরে টান দেয়, উট যেন আগে যাই না, আগে যাই না। এবার বলতেছে, এবার হারিস বলতেছে, উট তুমি কেন আগে যাও না? তোমাকে কি ক্ষুধা লেগেছে? তুমি ক্ষুধার কারণে কি তুমি চলতে পারো না? একবার বলো, আমি তোমার পেটে চাপবো না, তোমাকে হাঁটিয়ে নিয়ে যাব। কারণ বাবা, যে পোশাকটা যে পশুটা পোষে রে বাবা, দেখবেন তার একটা মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, না হয় না? একটা ছাগল 1 বছর বাড়িতে আপনি পুষছেন কুরবানি দেওয়ার জন্য, যেই দিন সকালবেলায় কুরবানি দিতে যাবেন, আপনার মায়া লাগুক আর না লাগুক, যে 2 বেলা খাবার খাইয়েছে ছাগলটাকে, তার অন্তরে মায়া কিন্তু বেঁধে যায়, বাঁধে কি বাঁধে না? এ বাবা যে ভাইরা, এবার হারিস বলতেছে, তোমাকে হাঁটিয়ে নিয়ে যাব, তুমি শুধু একবার ইশারা করো। এখন যারা জীব হয়, যন্ত্র হয়, তারা কি কথা বলতে পারে? পারে। কিন্তু আল্লাহ যদি অর্ডার দেয় পারে। আল্লাহর মহিমা বোঝা বড় দায়। উঠ বলতেছে, আল্লাহ গো, আমাকে জবান দিয়ে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলে, আমার মহিমা বোঝা বড় দায়, যাও যাও যাও, তোমাকে আমি জবান দিয়ে দিলাম। উঠ বলতেছে, হারে, আজকে আমার লাগাম ধরে টান দিও না, এই জন্য টান দিও না, যতই টান দাও আমি আগে যাব না, এই জন্য আগে যাব না। যিনি হলেন সারা জাহানের বাদশাহ, নেতারও নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি মিডল পয়েন্টে আছে, মা হালিমার কোলে আছে। অতএব শিশু নবীকে যতক্ষণ পর্যন্ত আগে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি আগে যাব না। বাবাজি ভাইরা, একটা পশুতে আমার নবীকে চিনলো, নবী ছাড়া কোনো গল্প জানে না। আর আজকে আমরা মানুষ হইয়া আল্লাহ আমাদের এত বুদ্ধিবিদ্যা দিয়েছে, তবু আমরা নবীজিকে চিনতে পারলাম না। আজকে আমার আল্লাহ বলে দিয়েছে, যারা আমার বান্দারা সন্তানের চাইতে, মা বাবার চাইতে আমার নবীকে ভালোবাসতে পারলো না, তারা জানো আমি আল্লাহ আমাকে তারা পাইল না। আমাকে পাইতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে, আমাকে পাইতে হলে আগে নবীর আওলাদকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবাসতে হলে আগে নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আর রাসূল ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা, আরে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাবাজি ভাইরা, এবার আমার নবীজিকে যখন আগে দিয়ে দেওয়া হলো, উট যেন দ্রুত বেগে ছুটতে লাগলো। হালিমা বলতেছে, স্বামী গো, উট এত জোরে চলতেছে, যদি কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি আমরা মরুভূমিতে পড়ে যাই, বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমাদের মক্কায় আর কেউ সন্তান দেবে না। স্বামী গো,
দয়া করে উঠকে আস্তে চলার জন্য বলে। এবার হারিস বলল উঠ আস্তে চলো। উঠ বলতে যে শোনো গো আরে আজকে তাইফবাসীরা আমার নবীকে না লইয়া আগে চলে গেছে। আমি খোদার কসম করে বলি ওই তাইফবাসীদের আগে যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত আমি আস্তে চলবো না। ওই উট যেন দ্রুত বেগে চলতে আরম্ভ করেছে। এবার অন্যান্য তাইফবাসীদের যখন সঙ্গ নিয়ে নিয়েছে, এবার তাইফবাসীরা চিন্তা করে আহারে এই হালিমা তো এই কি বলে উটকে খেতে দিতে পারে না, অথচ তার উট এত জোরে চলছে, কারণটা কি? এবার মস্করা করে বলতে আছে যে এ হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছো? একটা মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, তারপরে যে আপনার গরিব ছিল হঠাৎ করে বড় লোক হয়েছে, দুটো পয়সা হয়েছে, বুঝলেন না, তারা যদি আপনার বাইক নিয়ে বের হয় তাহলে বলবে বাপ রে উন্নতি ভালোই করেছে রে। আবার যদি বাইকটা রেখে হেঁটে যদি আপনার গোড়া বাজারে যাই বলবে মাস্টার মশাই কি ব্যাপার আপনার বাইকটা কোথায়? উকিল সাহেব আপনার বাইকটা কোথায়? মানে ও মনে করছে যে মনে হয় বেতন কম পেয়েছে বা বেতন এখনো ঢুকেনি, তেল ঢুকাইতে পারছে না, এই জন্য হাইটে গিয়েছে। কথা বুঝলেন না? তো অনেক মানুষ আছে যারা গরিব থেকে একটু বড় লোক হয়, তাদেরকে একটু অহংকার করে, টিটকারি মারে, একটু অনীহা দেখায়। এইরকম সবাই নাই রে বাবা, তো অনেকে আছে। তাইফবাসীরা বলতে চায় হালিমা তো বকে এই উটকে খেতে দিতে পারে না, অতএব আজকে এই উটের পাওয়ার এত কেন বেড়ে গেল? এই জন্য অহংকার করে বলতে চায় হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছো? লালি খাইয়েছো না ঘাস খাইয়েছো? আজকে তোমার উটকে ছোলা খাইয়েছো না কি খাইয়েছো? একবার বলো আজকে তোমার উটের পাওয়ার কেন এত বেড়ে গেল? হালিমা বলতে যে তাইফবাসীরা রে আমার উটকে লালি খাওয়ায় নাই, ঘাস খাওয়ায় নাই, ছোলা খাওয়ায় নাই, জও খাওয়ায় না, আজকে আমার উটের পাওয়ার বেড়ে গেছে আমার নবীর মোহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আমি একটু ভেরিফাই করছি আপনারা জেগে আছেন না চলে গেছেন, বুঝলেন না? যে জুম্মার দিনে বাপ বেটাই একসাথে গেছে মসজিদে নামাজ পড়তে। এবার মৌলভী সাহেব জুম্মাতে খুতবাতে বক্তব্য রাখছে, ছেলে যুবক হলে বিয়ে দিতে হবে, 25 বছর পার হয়ে গেলে অতি অবশ্যই বিয়ে দিতে হবে, নইলে ছেলে যদি অন্যায় কিছু করে বাপকে গুনার ভাগ নিতে হবে, এই বক্তব্য দিচ্ছে। এখন যুবকের তো সিনার চাওড়া হয়েছে, এবার কাজে হলে হবে, মানে বিয়ে হয়নি তো, ওই যে এবার কাজ হলে মৌলভী সাহেব বক্তব্য দিতে আছে। এবার বক্তব্যের শেষে এবার চিন্তা করছে বাপের দিকে একবার তাকিয়ে দেখি, বাপ যদি একটু মিচকি মিচকি হাসে তাহলে জানবো কাজ হবে, আর যদি মুখটা ভারী থাকে তো কাজ হবে না। মানে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, আগের মানুষ বলেছে, তাই না জি বলেছে। এবার আস্তে আস্তে মুখটা ঘুরিয়ে লজ্জিত ভাবে বাপের দিকে তাকিয়ে দেখছে যে বাপ চোখ দুটা বন্ধ করে ঘুম মারছে। কথা বুঝলেন? ঘুমাচ্ছে। এখন বলছে মৌলভী সাহেব যে ওয়াজ করলো সেটাও বাতিল, আমার আশা আকাঙ্ক্ষাটাও বাতিল, মানে কোনো তো কাম হবে না। মৌলভীর বকা হইলো আর আমার একটু সাময়িক আনন্দ নেওয়া হইলো। কথা বললেন না? কারণ বাপ তো শুনলো না। তা আমি যে 2 ঘন্টা আপনাদের কাছে বললাম, এটাতে আপনি যদি ঘুমিয়ে যান তাহলে আমার বকাই হলো, আর কমিটির লোকেরা এত সুন্দর করে জান্নাতি যে শোভা সাজিয়েছে এই শোভাটাও বৃথা হইলো। এই জন্য আপনারা চেতনা আছেন না, একটু ঘুমিয়ে গেছেন, এই জন্য আপনাদের ভেরিফাই করার জন্য একটু নারা লাগালাম। তবে নারা লাগালে ইমানি জাজবা বাড়ে। একবার আওয়াজ দিয়ে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, জানাকাল্লাহ, মাশাআল্লাহ। কি বলছে? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যত বাহালে, থাকো যদি যত বাহালে হইয়া প্রেম ও দাসে। নবীর দরুদ
পরদিবানিশি নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে পাগল হলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পরদিবানিশি নবীর দরুদ পরদিবানিশি ভাইরা আমার মায়েরা এইদিকে খাদিজা এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন তায়েফের কাছ দিয়ে পাশ হয়ে নিজের বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলেন বাড়ির মধ্যে যখন প্রবেশ করতে যাবে দেখছে যেন যে খেজুর গাছে খেজুর ধরতো না ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা যেন খুশি হয়ে গেছে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মনটা যেন আত্মহারা হয়ে গেছে বাড়িতে ঢোকার পরে দেখছে যেন যে ছাগল বকরিদের দুগ্ধ দিত না ওই ছাগল বকরিতে যেন দুগ্ধ দিতে আরম্ভ করেছে আকাশের দিকে তাকায়া দেখে যে আল্লাহর তরফ থেকে হালিমার বাড়িতে যেন রহমত বর্ষিত হইতে আছে হালিমা বলতে যে স্বামী গো আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে আজকে আমার স্বপ্নটা সত্য হয়েছে ওগো স্বামী আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম ওই স্বপ্ন দেখিয়া যদি মক্কা নগরে না যাইতাম আজকে আমার বাড়িতে আমার আল্লাহ রহমত বর্ষিত করতো না কিন্তু বাবারে সবার স্বপ্ন কিন্তু সত্য হয় না সবার স্বপ্ন কি সত্য হয় কিন্তু যারা মুমিন হয় মুত্তাকিন হয় সালেহীন হয় সালেহা হয় তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না আমরা ঘুমের মাধ্যমে দেখতে আছি যে আমরা চলে গেছি নদীর ধারে গোসল করতে গিয়ে সোনার একটা পাতলা তুলে নিয়ে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে কোদল আর আপনার বালতি নিয়ে আবার মনীষ কাটতে যেতে হবে কথা বললেন না মানে স্বপ্নের সঙ্গে আমাদের কোনো মিল নাই এবার দেখবেন বাচ্চাকালে অনেকে স্বপ্নের মাধ্যমে দেখে যে বাথরুমে পেশাব করছি কিন্তু সকালবেলায় উঠে দেখে বিছানায় পেশাব করে যায় হয় কি হয় না হয় রে বাবা এক হাজী সাহেব বাবা বুড়া হয়ে গেছে তবুও বাবা বিছানায় পেশাব করে এবার বিবিতে আপনার বকাবকি করেছে হ্যাঁ গো তোমার এত বয়স হয়ে গেল 4 দিন পরে মারা যাবা তো তোমার পেশাব কি বিছানে বন্ধ হবে না তোমার পেশাবের গন্ধে থাকা যাচ্ছে না আর এই পেশাবের কাপড় তোমার কতদিন খাঁজবো বলো বিবি কিন্তু আপনার বিরক্ত হয়ে গেছে এবার বিবির কথায় রাগ করে এবার ওই হাজী সাহেব একটা দড়ি নিয়ে জান দিব বলে বাড়িয়ে চলে গেছে ইমাম সাহেব বলছে যে হাজী সাহেব কোথায় যাবে তো বলছে আর জান রাখবো না আমি দিয়ে দেবো বলে কেন বলে আমার এতদিন হয়ে গেল এত ওষুধ পানি দুয়া তাবিজ কত কি করলাম কত পীরের কাছে গেলাম আমার পেশাব বন্ধ হইলো না তো জান দেওয়া ছাড়ার উপায় নাই আজকে বিবিও আমাকে দেখতে পাচ্ছে না বলে শুনেন জান দিতে হবে না আমার একটা কথা শুনে বলে কি আপনি যে পেশাবটা করেন আসলে আপনার স্বপ্নের বায়ানটা আমাকে বলেন তো বলছে আমি যখন বিছানায় শুয়ে থাকে ঘুমিয়ে যাই তখন আমি আমাকে কেউ বন্ধু বান্ধবে আমাকে পেশাবখানায় নিয়ে যায় আমি পেশাব করবো না বলে পেশাব কর তা আমাকে পেশাব করতে বাধ্য করে তো এবার বলছে যে শোনেন আপনাকে যখন পেশাব করতে বলবে আপনি বলবেন যে আমাকে টাকা দে তো পেশাব করবো কারণ টাকা এমনই একটা জিনিস যে কেউ কাউকে দিতে চায় না আর বিবিদের কাছে ধার নিলে কিয়ামত পর্যন্ত শোধ হবে না বুঝতে পারলেন যে তো কেউ কাউকে টাকা দিতে চায় না তো তুমি টাকা চাও তো তোমাকে টাকা দিবে না তুমি পেশাবও করবে না এটা ভালো যুক্তি রাত্রিবেলায় বিছানায় শুয়েছে ঠিক স্বপ্নে চলে গেছে এবার বলছে হাজী সাহেব পেশাব করো তো যে না পেশাব করো কেন বলছে এমনি এমনি কেন বলছে টাকা দিয়ে তো পেশাব করবো তাছাড়া করবো না বলছে টাকা ছাড়া পেশাব করবি না দাঁড়াও আগে লাগেছে তাড়িতে তারা বুঝেন তো তার চেয়ে ও দৌড়ছে আর স্বপ্নে দৌড়া হয় না এবার ও কি করেছে একটা খেজুর গাছে উঠে গেছে এখন বলছে এই নাম তো বলছে না নামবো না বলছে নামবি না আমরা উঠতে পারবো না তো বলছে উঠে দেখা এবার তারাও উঠতে লেগেছে শয়তান পাশে থেকে বলছে হ্যাঁ রে কুদ্দুস এরা তো উঠে গেলে তোকে মাইরা থুবে না আর তোকে তো ধৈর্যও নিবে তো যে কি করতে হবে তো বলছে এক কাজ কর ওরা তো নিচে আছে তুই ওপরে আছিস এক কাজ কর ওদের ওপরে পায়খানা করে দে মানে পায়খানা করে দিলে ওদের মাথায় পড়বে মুখে পড়বে তোকে আর ধরতে আসবে না গন্ধতেই পালিয়ে যাবে তো এক কাজ কর পায়খানা করে দে ও বলছে ঠিক আছে সঙ্গে সঙ্গে বাবা পায়খানা করে দিয়েছে এইদিকে বিবিতে বুঝলেন ওকে হুঁড়াইতে শুরু করে এই এতদিন তো পেশাব করছিল এখন পায়খানাও করা শুরু করে দিয়েছে কথা বললেন না ও ভাবছে ওদের মাথায় পায়খানা করছে কিন্তু ও বিছানায় পায়খানা করছে বেরাদার তো স্বপ্নে মিল সবার সাথে থাকে না স্বপ্ন সবার বাস্তবায়িত হয় না একমাত্র মুমিন মুত্তাকিন সালেহীন সালিহা
কথা, এদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, বৃথা যায় না, তাদের স্বপ্নটাই শুধু সত্য হয় বেরাদার। আজকে বেরাদার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চায়, স্বামী গো আজকে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, স্বপ্নটা সত্য হয়েছে। ওগো স্বামী, আজকে নবী মুস্তাফাকে তুমি কোলে উঠে নাও, একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো, আমি ততক্ষণ আর আমার মুহাম্মদের জন্য একটা দোলনা বানিয়ে নিই। আগের দোলনা ছিল চালের উপরে আপনার ওড়না দিয়ে, নইলে চাদর দিয়া, নইলে শাড়ি দিয়ে আপনার দোলনা বানানো হতো। এইদিকে দুই মাথা বাঁধতো, ওইদিকে দুই মাথা বাঁধতো, এইরকম দোলনা ছিল বাবা। হালিমা একদিকে দুই মাথা বেঁধেছে, দুই মাথা বাঁধতে বাকি আছে। এবার হারিস চড়তে চড়তে আসিয়া বলতেছে, ও বিবি রে, আজকে যে বাচ্চাটাকে আমরা কোলে নিয়েছি, এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটার মধ্যে অলৌকিক দৃশ্য আছে। অতএব শোনো, এই বাচ্চাটাকে আমি দেখিয়া বুঝে নিলাম এই বাচ্চার মধ্যে কোন অলৌকিক দৃশ্য রয়েছে। হালিমা বলতেছে, স্বামী গো আপনি কি অলৌকিক দৃশ্য দেখলেন? বলে বাচ্চাটিকে লইয়া যখন আমি বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে একটা হাত ছুটে গিয়েছিল, আর ওই হাতটা যখন ছুটে গিয়ে দলতেছিল, আমি লক্ষ্য করে দেখলাম ওই হাতের সঙ্গে সঙ্গে আকাশের সূর্য পর্যন্ত দলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো আপনি এতক্ষণে বুঝতে পারলেন, আমি মক্কায় বুঝে গিয়েছিলাম যে নবী সবার চাইতে আলাদা, সাধারণ বাচ্চার মতো নয়। আমি দোলনা এক কোণা বেঁধেছি, আর এক কোণা বেঁধে নি, ওই বাচ্চাটাকে দোলনা দিয়ে দিব, তারপরে সেই ঘটনা আমি আপনাকে বলবো। বাবারে, আগেকার দোলনা ছিল আপনার ওড়না কাপড়ের, আর এখন বর্তমানে দোলনা অনেক প্রকারের উঠেছে, টাকা যেমন দিবেন সেই রকম দোলনা। ওই দোলনার মধ্যে গান আছে, বাজনা আছে, লাইটিং আছে, চাকা আছে, চলে ফিরে সবকিছুই করে, কথাও বলে না, না এরকম দোলনা আছে। কিন্তু বাবা এত টাকা দিয়ে দোলনা কিনে নিয়ে আসছে, তবুও বাচ্চাকে ঘুম পাড়াইছেন, ওই বাচ্চা আরামদায়ক ভাবে ওই দোলনাতে ঘুমায় না। কিন্তু আগের মায়েরা আপনার ওই চাদরের দোলনাটা বানিয়ে দিত, আর বাচ্চাকে শুয়ে দিয়ে দোলনাটা দিয়ে দিত। মায়েরা ঢিকের মধ্যে চাল করত, চাতার মধ্যে আটা করত, সারাদিন ধান সিদ্ধ করত, আর সারাদিন অতিবাহিত করত, বাচ্চারা আপনার ডিস্টার্ব করত না। এখান থেকে বোঝা যায় যে এত টাকার দোলনা দিয়েও শান্তিতে ঘুমায় না। বাবারে, লক্ষ টাকার কোটি টাকার দোলনাতে যে শান্তি না, একটা মায়ের আঁচলে তার চাইতে হাজার গুণ বেশি শান্তি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের আঁচলের দাম পৃথিবীর কেউ দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। হালিমা বলতেছে, স্বামী গো আমি যখন মক্কা নগরে গিয়েছিলাম বাচ্চাটাকে আনার জন্য, তখন ওই বাচ্চাটাকে আমার কোলে যখন উঠায় দিয়েছিল, আমি যখন বাচ্চাটাকে আমার নিজের দুগ্ধ পান করাইলাম, খোদার কসম করে বলি আমার শরীরে যে অসুস্থতা ছিল, সমস্ত অসুস্থতা দূর হয়ে গিয়েছে। ওগো স্বামী, বাচ্চাটা এত বুদ্ধিমান যে আমার আরেকটা বাচ্চা আছে, এই দুধ ভাই আছে বলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করেছে, দ্বিতীয় স্তন পান করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সাজে তাজদারে মদিনা, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তারা লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তারা লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে, আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সাজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সাজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সাজে তাজদারে মদিনা। এ বেরাদার, হালিমা যখন স্বামীকে সবকিছু বললেন, স্বামী বুঝতে পারলেন, বিবিও বুঝতে পারলেন
অতএব তারা আলোচনা করে নিল এই বাচ্চাটাকে হাতছাড়া করা যাবে না, আমরা সব চাইতে বড় রত্ন পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বর্ণনা করেছে ওই দোলনাটা আমি সন্ধ্যাবেলায় দলিয়ে দিতাম, আর যখন আমি মধ্যরাত্রিতে ইস্তেঞ্জা করার জন্য উঠতাম তখন আমি লক্ষ্য করে দেখতাম আমার নবীজি আকাশের দিকে তাকায়া মিচকি মিচকি হাসতেন আর কারো সঙ্গে যেন কথা বলতেন, আর দোলনাটা যেন দোলতেই থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবীর সঙ্গে তুলনা কারো হবে না, আজও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, কারণ আমার নবী হলো আলা, সারা জাহানকে করেছে উজালা। আজকে হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমার নবী যে কোনো রকমের বিভেদ করে নয়, প্রত্যেকটা মানুষকে বাবা হেল্প করেছে, সহযোগিতা করেছে। কেন না, হালিমার বাড়ি থেকে যখন মক্কা নগরে আমার নবী মুস্তাফাকে নিয়ে হালিমা যখন আসতেছিল, ওই মধ্যপথে একটা মন্দির পেয়েছিল। আগের যুগে মানুষ সূর্য পূজা করত, গাছ পূজা করত, চন্দ্র পূজা করত, তারা পূজা করত, অগ্নি পূজা করত, পাথর পূজা করত, এই রকম ছিল বাবা। ওই সময়তে মূর্তি পূজা করা একটা মধ্য মক্কা থেকে তাইফের মধ্যে মধ্য পয়েন্ট একটা আপনার মন্দিরের মতো ছিল, যে জায়গায় শত শত মূর্তি ছিল, যেখানে কোনো গ্রাম ছিল না, শহর ছিল না, বাড়ি ছিল না। শহর গ্রামের মানুষেরা ওই জায়গায় বৎসরে একবার আসতো। ওই জায়গা দিয়ে, ওই পথ দিয়ে আমার নবী যে যাইতেছিল, আমার নবীজের মনের মধ্যে একটা চিন্তা জাগলো, আল্লাহ গো, এই ফাঁকা খালি জায়গার মধ্যে একটা ঘর আছে, না জানি এই ঘরের মধ্যে কি আছে। বাচ্চাদের জানার বিষয় থাকে না, থাকে না? বাড়িতে যার 5 বছর 6 বছরের বাচ্চা আছে দেখবেন জালিয়া মারে, বলে মারে না, আব্বু এটা কি? বলে এটা হচ্ছে পিস্তল। বলে কেমন পিস্তল? খেলনা পিস্তল। বলে লাইট কেন জ্বলছে না, গুলি কেন বের হয়েছে না, তারপরে ব্যাটারি কি নাই। মানে আপনার চাইতে আমার চাইতে ওরা এখন ইন্টেলিজেন্ট, কারণ মোবাইল দেখে এখন তারা হিন্দি বুঝে, আমরা এখনো পর্যন্ত হিন্দি বুঝি না। কথা বললেন না, হিন্দি বুঝতে পারলেও বলতে পারি না, কিন্তু তারা হিন্দি সব বুঝে, মানে কার্টুন দেখে দেখে তাদের হ্যাবিট হয়েছে। শুধু আমার পরিবারে নয়, আপনার পরিবারও আছে এখন এইরকমই হয়ে গেছে। আজকে আমি যদি মোবাইল না দিই, তার দিদির কাছে পাচ্ছে, তার দিদির কাছে না পেলে তার দাদার কাছে পাচ্ছে, না হলে তার কাকুর কাছে পাচ্ছে। কথা বললেন না, যেখানে পাচ্ছে সেখানে, আর তাদেরকে মহব্বতে দিচ্ছে। মোবাইল তার ভাতিজিকে দিবে, কিন্তু আপনাকে আমাকে দিবে না। কথা বললেন না, এটা মহব্বতে দিচ্ছে। কিন্তু এই ছেলেরা আপনার বরবাদ হয়ে যাচ্ছে, মেয়েরা বরবাদ হয়ে যাচ্ছে। এটা দোষ কাদের? আমাদের, তাই না? এখন আমরা অনেকে দোষারোপ করি যে বিজ্ঞানের দোষ, এই মোবাইল শুরু করলো আর জাহানটাকে শেষ করে দিল, বলে কি বলে না? কিন্তু বাবা, বিজ্ঞান যে জিনিস তৈরি করে সে কোনোদিন মানুষের খারাপের জন্য তৈরি করে না, ভালোর জন্য তৈরি করে, কিন্তু সেটাকে আমরা অপব্যবহার করি। আমাদের মন মানসিকতা ভালো নয়, তাই জন্য আমরা খারাপভাবে ব্যবহার করি। কারণ আজকে যে কিছু সেরাপ আছে কাশির, বুঝলেন, এটা তৈরি করেছে কেন? যে মানুষের কফ জমে যায়, কাশি হয়, বিড়ি খেয়ে রাতের বেলায় সারা রাত কাশে, এবার ওই ওষুধটা খাইলে কাশিটা ভালো হয়ে যাবে। ওইটার জন্য কোম্পানি কি করলো, হেলথ ডিপার্টমেন্ট একটা কাশির সিরাপ তৈরি করলো। এখন কিছু বাজে ছেলে আছে, তারা ওই কাশির সিরাপ দিয়ে নেশা শুরু করে দিল। কথা বুঝলেন না? হ্যাঁ, এই থেকে ঘুমের ওষুধ তৈরি করেছে কোম্পানি, যে সারা রাত সারাদিন বিজনেস করছে, ব্যবসা করছে, রাত্রেবেলায় মাথা যন্ত্রণা করছে, আরাম করে ঘুম হয় না, একটা বড়ি খেলে সারা রাত আরামদায়ক ভাবে ঘুম হবে। তার আত্মীয় স্বজন কি করছে, 10টা বড়ি একসাথে খাইছে, হাসপাতালে যাওয়া দূরের কথা, পরের দিন কবরস্থানে যাইছে। কথা বললেন না? তা আমরাও অপব্যবহার করছি, কিন্তু কোম্পানি অর্থাৎ বিজ্ঞান কোনোদিন চায় না যে মানুষের ক্ষতি হোক। কথা বুঝতে পারলেন না? বিরাদান মিল্লাত ইসলামিয়া। তো যেটা বলছিলাম, যে বাচ্চাদের জানার বিষয় অনেক, আমরা শুধু জানাতে পারলে হয়, বুঝলেন না? তো আবার নবী বলতেছে, তখন কিন্তু আপনার রাবিরা বলছে যে 5 বছর 6 মাস, কেউ বলছে না 5 বছর 8 মাস। কথা বুঝলেন? কারণ আমার নবীকে নিয়ে আসছেন মক্কায়। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর, তাইফবাসীরা আমরা ইতিহাসে দেখেছি 2 বছর ছেলেদেরকে লালন পালন করতো, তো নবীজিকে 5 বছর কেন করলো? এর মধ্যে কারণ আছে। কারণ ওই 2 বছর পরে ওই মক্কা নগরে একটা ভাইরাস এসেছিল। জি,
একটা সংক্রমণ এসেছিল, যেটা আমাদের আমলেও এসেছিল 2020 সালে করোনা নাকি বলে, সেই আমলেও কিন্তু এসেছিল। তা হালিমা মনে মনে চিন্তা করেছিল, আল্লাহ এই বাচ্চাটিকে দিয়ে দিলে আমার বাড়িতে যদি আবার অবনতি শুরু হয়ে যায়, তা আল্লাহ দিতে যাব, রুলস পালন করব ঠিকই, কিন্তু বাচ্চাটা যেন আমার সাথে আবার চলে আসে। কথা বললেন না, দোয়া করেছিল। তো এবার হালিমা যখন মক্কায় নিয়ে আসলো, তো মা আমিনা বলল মোহাম্মদকে নিয়ে তাইফে যাও, কারণ এখন একটা ভাইরাস চলছে, যদি আমার সন্তানকে আক্রমণ করে সে রোগী হয়ে যাবে, হ্যাঁ সে অসুস্থ হয়ে যাবে, অতএব তুমি তাইফে রাখো, যেই দিন এই ভাইরাস দূর হবে সেই দিন তুমি আমার সন্তানকে রেখে যাও। এই জন্য হালিমার বাড়িতে আমার নবীজি 5 বছর 6 মাস ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জানার বিষয় মনে মনে আছে কিন্তু প্রকাশ করে না। আমার হালিমা বলছে, নবী চলো চলো আমরা ওই বাবলা গাছের নিচে একটু আরাম করে নিই, আমরা ওই জায়গায় বসে একটু বিশ্রাম করে নিব। নবী আবার বলতেছে, মা গো তুমি যদি বিশ্রাম করো তো বিশ্রামের প্রয়োজন থাকলে করতে হবে। এবার হালিমা ওই বাবলা গাছের নিচে যেন আরাম করতে আছে, এইদিকে আরাম করতে গিয়ে যেন ঘুম চলে এসেছে। আমার নবী গুটি গুটি পায়ে আগিয়ে আগিয়ে এসে ওই ঘরের সম্মুখে দাঁড়িয়েছে, আর দরওয়াজায় যেমনই বাবা হাত দিতে যাবে, হাত দেওয়ানি আপনার দরওয়াজাটা খুলে গেছে, আর যেমনই দরওয়াজাটা খুলে যাওয়া অমনি ওই ঘরের মধ্যে সমস্ত মূর্তিগুলা আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মন্দিরের পুরোহিত আসিয়া আমার নবীজির হাতখানা ধরলো, বলে বাচ্চা তুমি মূর্তিগুলো কেন ভেঙেছো? বলে এত বড় বড় মূর্তি আমি বাচ্চা ছেলে কেমন করে ভাঙতে পারি? পুরোহিত বলল, আমি জানি তুমি ভাঙবে না, কিন্তু এই জায়গায় তুমি ছাড়া তো আর কেউ না, অতএব গ্রামবাসী শহরবাসীরা যদি এসে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না, আজকে তোমাকে আমি বন্দি করে রাখবো, যখন জিজ্ঞাসা করবে আমি তোমার নাম দিয়ে দিও। আরে বাবা, অনেক সময় নিজে দোষ না করিয়া অনেক সময় দোষ ঘাড়ে নিতে হয়, না হয় না? বাচ্চাকালে নিয়েছি, হঠাৎ করে 4 জন 5 জনে আমরা খেলা করছি, এবার কেউ একজন একটা বাচ্চাকে মারি দিয়ে দৌড়ে পালিয়ে গেল, বাচ্চাটা কাঁদছে, ও তো আর বলতে পারছে না যে অমুক মেরেছে সমক মেরেছে, ও কাঁদিয়ে দিয়েছে। এবার কেউ এসে তুই একে মারলে? না মারিনি, মিথ্যা তো বলছে, মারবো কানের পর, চাল বাড়ি চাল বলে বলে না, কিন্তু আসলে ও মারেনি, কেউ একজন মারে চলে গেছে, মানে ওর দোষটা ওকে নিতে হইলে এরকম কিছু দোষ না করে ও ঘাড়ে নিতে হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে রেখে দিলেন। এবার হালিমার ঘুম ভেঙে গেছে, দেখে আমার নবী নাই, আমি আমার হালিমা যেন চিন্তায় চিন্তিত। এবার ওই জায়গায় কাউকে জিজ্ঞাসা করার মতো কেউ তো নাই। এবার চলে আসলো আপনার ওই পুরোহিতের কাছে, আসার পরে বলে, পুরোহিত আজকে এই জায়গায় একটা বাচ্চাকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে কোথায়? বলে মূর্তি ভেঙেছে তাই ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, এই বাচ্চাটি কিনা একবার দেখো। এবার হালিমা যখন ঘরের দিকে লক্ষ্য করে দেখলো, দেখছো ওই বাচ্চাটা আর কেউ না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া বলে, হ্যাঁ মুহাম্মদ তুমি কি মূর্তি ভেঙেছো? বলে না। এবার পুরোহিতকে বলতেছে, এই পুরোহিত এই বাচ্চাটিকে ছেড়ে যাও, কেন না এই বাচ্চা যখন বলছে ভাঙে নয়, এই বাচ্চা কোনোদিন মিথ্যা বলে না, কাল কিয়ামত পর্যন্ত বলবে না, আজকে মিথ্যা বলে না বলে আজকে তাইবাসীরা তাকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। আল আমিন নামের শব্দের অর্থ হলো সত্যবাদী। পুরোহিত রে আজকে বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও। বলে না না ছাড়া যাবে না। এবার হালিমা কাকুতি মিনতি করে বলছে, আজকে এই বাচ্চাটিকে যদি তুমি ছেড়ে না দাও আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলতেছে, কি নাম বললা? বলে আমিনা। বলে তবে ছেলের নাম কি? মোহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির কাছে যাইয়া বলছে, হুজুর গো আমার বেয়াদবি মাফ করবেন, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে, ইসলামের প্রচার ও প্রসার করবে, আর ওটাই হবে সত্যের ধর্ম, ওটাই হবে আল্লাহর দরবারে মনোনীত ধর্ম, ওটাই হবে একমাত্র সত্য পথের ধর্ম। অতএব আমি ধর্মটা আমি কবুল করার জন্য আমি নবীকে খুঁজতে আছি, আজকে যখন পেয়ে গেছি আমি আর এই জিনিসটা হাতছাড়া করব না। নবী গো আপনি দয়া করে আমাকে কালমা খানি
পড়ায় আনে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে সঙ্গে সঙ্গে ওই পুরোহিতকে কালেমাটা পড়িয়েছিলেন। আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, নবী তো 40 বছর পরে ইসলামের প্রচার প্রসার করেছিল, তবে ওই সময় নবী আমার কেমন করে আপনার কালেমা পড়াইলো? বাবারে, আজকে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা শুধুমাত্র আলিয়া বোর্ডে পাওয়া যায়, এটা শুধুমাত্র মাদ্রাসা বোর্ডে পাওয়া যায়, এটা শুধুমাত্র আপনার জেনারেল আপনার স্কুলে আরবি সাহিত্যে পাওয়া যায়, কিন্তু কোন শরীয়তে হাদিস দলিলে পাওয়া যায় না। বাবারে, আমার আল্লাহ নবীকে তৈরি করেছেন জগৎ সৃষ্টি করার আগে, শুধু 40 বছর বয়সে নয়, সারা জাহান সৃষ্টি হওয়ার আগেও আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন পৃথিবীর মধ্যে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, পুরোহিত শোনো, আজকে তুমি কালমা পড়ে নিয়েছো, আজকে কালমা না পড়ে তুমি পরে পড়তে পারতা। পুরোহিত বলল, হুজুর আমি কবে ইন্তেকাল করব? যেই দিন আপনি ধর্মের প্রচার করবেন সেই দিন আমি বেঁচে থাকতেও পারি, না থাকতেও পারি। নবী গো, আজকে আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি মুমিন হয়ে মারা যেতে চাই, আমি ধার্মিক হয়ে মারা যেতে চাই, আজকে আমি মুমিন হয়ে মারা যেতে চাই না, আজকে আমি কাফের হয়ে মারা যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন ডাকবেন আমি তখনই হাজির হয়ে যাব। নবী আমার বলে, পুরোহিত শোনো, আজকে তুমি মুসলমান হইলা, কালেমা পড়লা, অতএব তুমি যদি কোনো বিপদে পড়ো আমি নবী তোমার সঙ্গ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, আজকে বন্ধু হইয়া বন্ধুকে সঙ্গ দেয় না বিপদের দিনে, আজকে ভাই হইয়া ভাইকে সঙ্গ দেয় না বিপদের দিনে, আজকে বোনের সঙ্গে মায়ের সম্পর্কটা থাকে না বিপদের দিনে। এ ব্রাদার, আজকে ভাই বন্ধু ব্রাদার তো দূরের কথা, মায়ের পেটের ভাই তো দূরের কথা, কিন্তু বাবা পাড়া প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, ওই পাড়া প্রতিবেশী রাস্তায় অ্যাক্সিডেন্ট করা মানুষকে সহযোগিতা করা, হেল্প করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হইয়া যদি মানুষের কাজে না আসতে পারি, আমার নবী বললেন ওই কাজটা ওটা সব চাইতে তোমার অনীহা এবং তোমার জীবনের তোমার কর্মের কোনো মূল্য থাকবে না যতক্ষণ মানুষ হইয়া মানুষকে তুমি সহযোগিতা না করতে পারবে। এই জন্য আগেকার কবিতা যারা করেছে, কবিতার ভাষায় বলেছে, অনেকে গানের ভাষায় বলেছে, অনেকে লালন ফকিরের ভাষায় বলেছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।